আমার স্বামী একটা অন্য মহিলাকে নিয়ে পালিয়েছে। দুই সন্তানের মাকে নিয়ে পলাতক সিভিক ভলেন্টিয়ার স্বামী। ছেলেকে ফিরিয়ে আনার বদলে শ্বশুরবাড়ির সদস্যরা চাইছেন সন্তান সহ বধূকে মেরে ফেলতে। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্য মিলিয়ে মোট 13 জনের বিরুদ্ধে থানার দ্বারস্থ নিপীড়িত গৃহবধূ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর 2015 সালে ধূপগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় 12 ঘড়িয়ার প্রধানপাড়া এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু কুমার রায়ের। বিয়ের বছর 3 আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় বলে জানান ওই বধূ। বিয়েতে নগদ 50,000 টাকা, পাশাপাশি গয়না, মোটর বাইক যৌতুক হিসেবে নেয় পাত্রপক্ষ। তবে বিয়ের পর থেকেই একাধিক মহিলার সাথে সম্পর্কের পাশাপাশি স্ত্রী অনিতার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ সিভিকের বিরুদ্ধে। 2018 সালে দম্পতির এক কন্যা সন্তানের জন্ম হয়, সে বিশেষভাবে সক্ষম। এরপর থেকেই অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ জানান ওই বধূ। চলতি বছরের 31শে জানুয়ারি বধূর স্বামী তথা ধূপগুড়ি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু ধূপগুড়ি কলেজ সংলগ্ন জঙ্গলিবাড়ি এলাকার জানকী রায় নামে এক বধূকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। সে বধূ রিটেক, যাকে নিয়ে সিভিক কর্মী পালিয়েছেন, তার স্বামী ও 2 সন্তান রয়েছে। শেষ পর্যন্ত পলাতক সিভিক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় দ্বারস্থ হওয়ায় অনিতা রায়। তার বক্তব্য, প্রথমবার 7 মাসের গর্ভাবস্থায় পেটে লাথি মেরে তার সন্তানকে খুন করেছিল স্বামী। বহু চেষ্টার পরেও পালিয়ে গেল ওই বধূর সঙ্গে। ওর পরিবারের সবাই সব জেনেও আমাকে, আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইছে। ধূপগুড়ি থানার বধূ লিখিত অভিযোগ জানানোর পরেই সিভিক ভলেন্টিয়ার পলাতক বলে সূত্রের খবর। বধূর অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, হত্যার চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু করেছেন তারা। আমার নাম অনিতা রায়। কি হয়েছিল আপনার সাথে? হয়েছিল ঘটনা তো অনেক কিছুই, তো আমি প্রথম থেকেই বলি কিছু ঘটনা। তো আমার বিয়ে হয় 2015 সনে। তার আগে আমাদের রেজিস্ট্রি হয়েছিল 2012-তে। বিয়ে রেজিস্ট্রি 3 বছর পর আমাদের সামাজিক মতে বিয়ে হয়। ওদের বাড়ির থেকে সম্বন্ধ, ওরা সবাই এসে নিয়ে আসে আমাদের বাড়িতে। ওদের দাবি থাকে 1 লাখ টাকা ক্যাশ, তারপর এদিকে মোটর সাইকেল, বাইক, এদিকে হলো সোনা দানা থেকে শুরু করে সুকেস, গোদরেজ, বক্স খাট থেকে শুরু করে সমস্ত কিছুই ছেলেকে দেওয়া হয়। বাবা বিয়ের সময় 50,000 টাকা ক্যাশ ওকে দিয়েছিল। এখন মোটামুটি 4-5 মাস আগে আমার স্বামী একটা অন্য মহিলাকে নিয়ে পালিয়েছে। উনি পালানোর পরও কিন্তু আমি শ্বশুরবাড়িতে বাচ্চাকে নিয়েছিলাম। আমি শ্বশুরের কাছে, আমার দিদি, আমার যে ননদ জামাই আছে, তাদের কাছে বারংবার আমি অনুরোধ করেছি যে যেহেতু ও বাড়িতে নেই, কিন্তু আমাদের তো চলতে হবে। আমার মেয়ে একটা অসুস্থ, ওর ডাউন সিনড্রোম প্রবলেম। ওই এরকম অসুস্থ মেয়েকে নিয়ে আমি কি করে দিন ওখানে না খেয়ে থাকবো? তো নিশ্চয়ই আমার শ্বশুর আছে, আমার 5-5টা ননদ জামাই থাকতে আমি মানুষের কাছে কেন যাব? কতদিন ধরে এই সম্পর্ক ছিল আপনার স্বামীর? আমার স্বামীর ওই মহিলার সাথে সম্পর্ক মোটামুটি 1 বছর। এরপর কি হলো? এরপরে ওই বউকে নিয়ে তো পালিয়েই গেল। ওই বউয়ের বাচ্চা কাচ্চা? হ্যাঁ, বউয়ের বাচ্চা আছে। আর বউয়ের বাড়ি হচ্ছে কলেজ পাড়া জঙ্গলিবাড়ি বলে। বউয়ের স্বামী আছে, বাচ্চা আছে। বাচ্চা একটা মেয়ে বাচ্চা আছে। আর আপনার বাচ্চা কয়টা? আমারও একটা। আমার এর আগে একটা 7 মাসের বাচ্চা মারা গেছে। সেটা বাচ্চাটা মানে ওটা ষড়যন্ত্র করেই মারছে। আমি তাদের নাম 100 বার বলতে চাই। আমার স্বামী, আমার এদিকে ওর যে জামাইবাবুরা আছে, কতজনের নামে আপনি এফআইআর দায়ের করেছেন? টোটাল 13 জনের নামে। তার মধ্যে মেন কয়জন আছে? না, মেন যাদের নামে আমি করেছি তারা সবাই কোন মেন। থানায় ডায়েরি করেছেন? আমি ধূপগুড়ি থানায় ডায়েরি আর করেছি। আপনার স্বামী কি করে? আমার স্বামী হচ্ছে সেবিক ভলেন্টিয়ার, কোন থানায় কাজ করে? ধূপগুড়ি থানায়। তারপর কি হলো? তারপরে আমার 7 মাসের বাচ্চাকে ওরা ষড়যন্ত্র করেই মেরেছে। প্রশাসন কি বললো? প্রশাসন কি বললো? প্রশাসন তো এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারিতে যায়নি। এখনো পর্যন্ত একজন কতদিন হলো কেস করার মোটামুটি 20 থেকে 25 দিন তো হচ্ছে। আমরা রিসিভ কপি পেয়েছি 15-14 দিন পরে আমরা রিসিভ কপি পাই। কেন 14 দিন পরে রিসিভ কেন? করলেন? সেটা আমরা তো জানি না। হয়তো আজকে আমার স্বামী সেবিক ভলেন্টিয়ার করে দেখে হয়তো উনি ছাড় পেয়ে যাচ্ছেন, ওনাকে এখনো ইনকোয়ারিতে যাচ্ছেন না, এখনো একজনও অ্যারেস্ট হয়নি। তাহলে আজকে উনি সেবিক, আজকে থানা, ধূপগুড়ি থানায় উনি চাকরি করেন দেখে কি আমরা কি সুবিধা চাচ্ছেন পাবো? আপনি? আমি চাচ্ছি সরকার এবং প্রশাসনের কাছে যাতে দোষীদের শাস্তি হয়, আমার মেয়ে সুবিচার পায়, আমার মেয়ের যেন ভবিষ্যৎটা নষ্ট না হয়। আমার সংসার শেষ করে দিয়েছে। আমার তো এখন কিছু নেই এই জীবনে। না, আমার কি আছে? আমি এখন বাচ্চাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আপনার নাম? আমার নাম অনিতা রায়। কি ঘটেছে আপনার মেয়ের সাথে?
আমার মেয়ের সাথে ঘটেছে যখন আমার মেয়ে ভালোবাসা রিঙ্কুকে ভালোবাসলো, ভালোবাসার পর রেজিস্ট্রারি তো চুপে চুপে করছে, আমরা তো জানি না। বাধ্য হয়ে ওখানে রিঙ্কুকে পিঙ্কুর কাছে বিয়ে দিলাম। যখন থেকে বিয়ে দিছি, দেওয়ার পর এক বছর যাইতে না যাইতে ওদের মারে কথাটা না ছড়ায়, ওদেরকে বল ভালোভাবে ভালোভাবে বলে যদি ভিতরে ভিতরে সংশোধন হইতে পারে তাহলে তো আরও ভালো। যখন এই কথাটা মেয়ে জানাইলো ওদের বাড়িতে, জানার পর থেকে এই তো ওরা অশান্তি শুরু করলো। তখন অশান্তি মানে শ্বশুর শাশুড়ি সবাই অশান্তি করতো, ননদগুলো অশান্তি করতো। তারপর কি হলো? তারপরে আমাকে এসে মেয়ে বলে আমি যাই, আমাদের তো বাড়ি যাওয়ার মতো মানে খবর, আমরা তো বাড়িতে 4 জনেই মানুষ, তা আমারে যাওয়া আসা করতে হয়। আমি যাই থেকে ওইটা ওদেরও অসহ্য। তারপর কিছুদিন পরে শুনি মেয়ে তখন গর্ভবতী অবস্থা, তখন 7 মাস একটা বাচ্চা পেটে ছিল। তারপর শুনি এই যে এই কথা প্রতিবাদ করাতে জামাইগুলো 3টে জামাই যুক্তি করে মদ টদ খায়া রাত 3টের সময় মেয়ের সাথে ধস্তাধস্তি করলো। বলছে মারে তোর বাড়িতে কথাটা জানা, বা মেয়ে জানাইলো। জানার পর আমার জামাই আসলো, পিঙ্কু কুমার রায় আসলো। পিঙ্কু কুমার রায়কে জানার পর পিঙ্কু কুমার রায় তখন কি করলো, উল্টো আরো আমার মেয়ের পেটে লাথি মারলো। লাথি মারার পর তো বাচ্চা পেটে মইরা 2-3 দিন ছিল। সেটা থাকার পর তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো আলট্রাসাউন্ড করতে, 2-3বার জলপাইগুড়িতে নিয়ে যায় আলট্রাসাউন্ড রিপোর্ট করি বাচ্চা পেটে মরে আছে। মরার পর তখন তো বাচ্চাটা গেল, তখন তো মেয়ের আরো অশান্তি। এখন কি হলো আপনার মেয়ের সাথে? এখন এই যে পিঙ্কু কুমার একটা বউকে নিয়ে পালাইলো। বাড়িতে তো ওরা প্রতিবাসী মেয়ে জামাই সবাই মিটিং করতো, আমাদের তো জানাইতো না। কাকে নিয়ে পালিয়েছে? কোনো মহিলা না মেয়ে? মহিলা, একটা বাচ্চা আছে বউটার। ওই সে ওই হসপিটাল পাড়া জঙ্গলি বাড়ি। তোমার মেয়ের কত বছর আগে বিয়ে হয়েছে? আমার মেয়ের বিয়ে হতো তাও 9-10 বছর হইতেছে। কিভাবে বিয়ে হয়েছিল আপনার মেয়ের? কিভাবে? আগে ভালোবাসা করছিল, মেয়ে ভালোবাসছিল, ভালোবাসার পরে রেজিস্ট্রারি চুপে চুপে করে রাখছিল। ভালো করে বিয়ে দিচ্ছে? তারপর ভালোভাবে বিয়ে দিলাম। এবার গোডরেজ মানে যা ডিমেন্ড চাইছিল, ওরা 1-1.5 লাখ টাকা দাবি চেয়েছিল, আমরা অত দিতে পারিনি। 50,000 টাকা ক্যাশ দিয়েছি, ল্যাপ তোষক বক্স খাটটা, সোনার চেন আংটি বাইক সব কিছু দিছি, দিয়ে বিয়ে দিছি। কি করে আপনার জামাই? সেবিক ভলেন্টিয়ার করে ওই যে ধূপগুড়ি থানার। আপনার কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কি বলেছে পুলিশ? পুলিশ আর কিছুই তো বলে না, পুলিশ দেখি তারপরে এর আগে ইনকোয়ারিটা এসেছিল এ পর্যন্ত? না আসেনি, কোনো ইনকোয়ারিতে আসে নাই। তাহলে কি মনে হচ্ছে? সেইটাই তো মনে হইতেছে, আর আমরা তো থানায় এর আগে আমি 10-12 বার গেছি, মানে কমপ্লেন কপিও এমনি মুখে জানাই আসি যাতে এখান থেকে সুবিচারটা হয়, তাহলে মেয়ের সংসারটা বোঝাই থাকবে। তারপর বাধ্য হয়ে পিঙ্কুর বাবা পিঙ্কুর ভাই বললো যে কেস করো। এই ওদের পড়ে এই যে পিঙ্কু পালানো এই 3 মাস পরে এই যে আমি কেস করলাম। এখন কেস করার পর দেখি পুলিশ প্রশাসন কোনো কিছু গায়ে